আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি ঢাকা থেকে এসে দেখি যে আমার রুমের অবস্থা একদম বেহাল দশা। তো আমি এখানে কিন্তু রুমটা ঝাড়লাম, তারপর ঝাড়ু দিয়ে রুমটা মুছে একদম পরিষ্কার করে নিলাম। এখন আমি রান্না বসাবো। তো আমি আজকে রান্না করব দুপুরের জন্য ডাল ভর্তা আর ভাত রান্না করব। তো দুপুরবেলা ডাল ভর্তা ভাত খেতে অনেক বেশি মজার লাগে। তো আমি কিন্তু এখানে ভাত বসাই দিছি। এই যে ভাত হয়ে গেছে। এখন আমি ডাল বসাই দিছি। ডালও হওয়ার আগে এখানে কিন্তু আমি ভর্তা বানাবো, শুকটি ভর্তা আমার খুবই ভালো লাগে, তাই আমি শুকটি ভর্তা বানাবো। তো শুকটির মাথাটা কেটে নিয়ে আমি শুধু লেজটা দিয়ে বানাবো, কারণ আমি মাথাটা খাই না, কারণ মাথার মধ্যে আঁকড়ে থাকে, এই জন্য আমার ভালো লাগে না। তো এখানে কিন্তু ডালটা হয়ে গেছে। এদিকে আমি রসুন কেটে রেখে দিছি। আর আমি একটা পানি খাচ্ছিলাম, পানির সঙ্গে আমি ভিটামিন ই ক্যাপ আমি এটা খাই, কারণ এটা আমার চুল পড়া যাতে বন্ধ হয়, এজন্য আমি ভিটামিন ই ক্যাপটা খাই। আর আমি আমার শখের বাগানে অনেক দিন পর আজকে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি এতদিন তো ঢাকায় ছিলাম, যার কারণে আমি আপনাদেরকে দেখাইতে পারি না আমি আমার শখের বাগানটা। আমি অনেক ইচ্ছা করে আমার বাগানটা বানিয়েছিলাম, কারণ আমার খুব ইচ্ছা ছিল যে আমার একটা বাগান হবে। তো আমি এদিকে বাহিরে আসলাম, এসে দেখি অনেক সুন্দর বাতাস উঠছে। আজকে কিন্তু রোদ, গতকাল বৃষ্টি ছিল আর আজকে প্রচুর পরিমাণ রোদ, তবু একটু করে হাওয়া দিচ্ছিল। আর আজকে আকাশটা না জানি আমার কাছে ভীষণ পরিমাণ ভালো লাগছে, কারণ আমার আকাশ দেখতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার ফুপু শাশুড়ির বাসাতে মুরগিগুলো দৌড়াদৌড়ি করতেছিল। তো আমি এখন রুমের মধ্যে যাব, কারণ আমি রান্না করতেছিলাম, তো রান্নার ওখানেই যাই। আর দরজাটা লাগিয়ে দিয়ে গেলাম, নয়তো আমার ছেলে যখন তখন দুষ্টুমি করে। তো ও তো এখন বাসায় নেই, তারপরও আমি আওয়াজ দিয়ে আসলাম। আমার ছেলে গেছে দোকানে ওর বাবার সঙ্গে। ওর বাবা তো প্রথমত দোকান চলে গেছিলো, পরে ওই কান্না করতেছিল দেখে আবার এসে নিয়ে গেছে ওকে। আর আমার প্রিয় একটি জায়গা হচ্ছে এই গাছটা, দেখতে ভীষণ পরিমাণ ভালো লাগে। আমি প্রতিদিন বিকেলবেলা বসেই এই গাছটা দেখবো, এই আকাশগুলো দেখবো। তো এদিকে কিন্তু ডাল হয়ে গেছে, আমি এবার ডালটাকে ভালোভাবে নেড়ে নিব, কারণ ডালটা না নাড়লে হয়তো খাওয়া যাবে না, এটা সবাই জানেন। তো এখানে কিন্তু আমি রসুনটাকে ভেজে নিচ্ছি, বাগার দেওয়ার জন্য বাগার রেডি করতেছি এখানে। তো আমি এটা দেখাইতে পারলাম না, কারণ আমার ছেলে অনেক দুষ্টুমি করে, কারণ ওরাও এসে গেছে। আমার ছেলে আর ওর বাবা ও জেদ ধরতেছিল যে আমি খাবো, পরে ওর বাবা ওকে দোকানে নিয়ে যেয়ে খাবার নিয়ে দিল। তো আমি এখানে ভর্তার জন্য মরিচ আর রসুন ভাজতেছিলাম। এইদিকে আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো এখানে কিন্তু ভাত দেখতেছিলেন হয়তো, আমার হাজব্যান্ডের জন্য বাড়ছিলাম। তো এই খেয়ে দোকানে চলে গেছে। তো আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।